কই গেলে গো? কিছু হলো? পেট জ্বলে গেল গো। দাও দাও দাও, আবার যেতে হবে আমাকে। ইট অনেক পড়ে আছে, ইট ভাটার কাজ এখন শেষ হয়নি। দাও দাও, তাড়াতাড়ি করো। হ্যাঁ, খুব খিদে পেয়েছি গো। হ্যাঁ, কি হলো? আমার আবার কি কথা বলো? বলছি ছেলের তো হলো হাই স্কুল শেষ, এবার ওকে ভাবছিলাম কি শহরের স্কুলে ভর্তি করাবো, তাহলে বেশ পড়াশোনাটা একটু এগোবে না ওর? শহরের স্কুল? হ্যাঁ, তো অনেক টাকার ব্যাপার। একটু তো খরচা হবেই। বাবা বাবা, আমার টাকা নেই, অত টাকা আমার নেই। দেখছো আমার অবস্থা, তোমার দেখে মনে হয় আমার শহর স্কুলে পড়ানোর ক্ষমতা আছে? ওটা তো আমি সেটাই করে দিতে পারবো, ওটা কোনো ব্যাপার না। তুমি একটু দেখো, ওকে তো পড়াশোনা করাতে হবে বলো। পড়াশুনো করে কজন বড় হয়েছে বলো? চাকরি বাকরি দুনিয়ায় নেই। তার জন্য বলছি, ইট ভাটায় অনেক কাজ পড়েছে, মাথাটা ঘাটিও না। আমি ওকে নিয়ে তাড়াতাড়ি খা, আমি ওকে নিয়ে ইট ভাটায় যাবো। চল চল খা। চেষ্টা তো করতেই পারে। চেষ্টা বেষ্টা নয়, এই বয়সে কত ছেলে কাজ করছে। ওই তো তুমি পাশের বাড়ি নান্টু কাকার ছেলেকে দেখো না, কি বলে, কি এমএ লন্ডন বিয়ে না কি করে কি করছিস? ওই করে বাইক নিয়ে ভু ভু ভু। আমার বলো, আমি তুমি বেঁচে আছি না মরে গেছি? আছি তো। ও বেঁচে থাকবে, মরে বেঁচে থাকবে কথা হলো? বেঁচে থাকলেই হলো। আমি অত জানি না বাবা। চল কাছে থেকে খেতে খাও, চল পড়তে যাবো। মার খেয়ে বাড়িতে কেউ আছেন? পিয়ন বলছি। ওই সোমনাথ তারের নামে চিঠি এসেছে একটা। কাজে গেছে, তোর দরকার ছিল। আপনি একটু দাঁড়ান, আমি দেখে আনছি। হ্যালো, শুনছো? কি হলো? আরে আবার এখন কেন? কি খাবি না? কোথায়? ওই তো দাঁড়িয়ে আছে, দেখো না। বাবু বাবা, হ্যাঁ চিঠি কি বাবা? এ কিসে লেখা? চিঠি আবার কোত্থেকে এলো গো? এটা একটু দেখো না, কি লেখা আছে? আমি তো পড়তে পারি না। ব্যাংকের চিঠি আছে। আমার টাকা নেই, ব্যাংক নেই, করতে গেল কত টাকা? টাকা পাওয়ার ব্যাপার। আপনি এখানটা সিগনেচার সই বাবু আমি করছি। হ্যাঁ বাবু, এটা একটু পড়ে দেবেন বাবু, আমি তো পড়তে পারলাম। আরে বাবু, আরে বাবু, আরে আরে ভাই, ভাই, আরে তো পাগল মানুষ। আরে ভাই, চিঠি তুমি পড়তে জানো? তুমি দৌড়ে এলে কাকে পড়াই, কাকে পড়াই? চশমা বাবু, একটা কথা বলি বাবু, আমার ব্যাংকের চিঠি, অনেক টাকার গল্প। কি কাজ? কি না বাবা, কি তো কি ব্যাপার? একটু পড়ে দিই ভাই। ইংলিশ বাবু, ইংরেজি বলে তো পড়তে পারছি না। কি এই সময় ইংলিশ বাবু, এই বয়সে তুই ভাবছিস? বাবু একটু পড়ে দেন লাগে।
কি লাগবে? লাগবে আরে কি লাগবে বল। লাঠি। চল আমি দোকানে এক্ষুনি এখানে 3 টাকা লাঠি কিনে দেবো আয়। তাহলে সে লাঠি না, আবার কি লাঠি? সিগারেট। আরে এক প্যাকেট, এক প্যাকেট কত? 1 প্যাকেট সিগারেট তুই খাবি? আমি খাবো, বন্ধু বান্ধব খাবে। কত দাম? 60 টাকা। ইয়ে বাবা, এ চিঠি বাবু এমনি বলে দে বাবু, তোকে আমি বাজারে গিয়ে একটা লাঠি খাইয়ে দেবো। এত কথা নাই আমার। আরে বাবু, তোমার 60 টাকা তুমি এ বাবু রাখো, তোমার 60 টাকা পথ দিয়ে দিলাম। দেখছো এই যুগের ছেলেরা সিগারেট খাবে কাকার বয়সী মানুষটার কাছ থেকে। এরা কি মানুষ না অমানুষ? জানোয়ার গুলো একটা। কি করি বলো তো? আমার কাছে দিতে পড়ে দিবা কেন তুমি করতে পারলে না? বাবু মা আয় আয় এদিকে বাবু বাবা বলো। বাবা আমার সোনা। বাবা বাবা কি লেখা আছে একটু পড়ে দাও বাবা। টাকার গোল করে বাবা ঠিকঠাক কর। ENTEAHESOTYOU মানে LEC মানে FED আরে মানে কি? ও মানে তো কই করব? মানেটা বুঝবে তো তবে তবে ও পড়াশোনাটা ঠিকঠাক করে পুরোটা করবে। সেটা শহরের স্কুলে না গেলে হবে কি করে? এখানে তো এইটুকুই শিখেছে। হ্যাঁ এতদিন কি করেছে? এতদিন এইটুকুই শিখেছে তাই তো পড়ে শোনালো। তোমার তো কমবে সেটাও সইল না। তুমি তো সেটাও পারলে না। এসিডি দেখবি পড়ে দেখাও দেখি। আরে টাকার ব্যাপারে এসিডি টাকাটা কোথায়? টাকাটা কোথায়? তারপরে তো কি দিয়েছিল? এসিডি কেন থাকবে না শুনি? টাকা এখন কি করবো আমি? তা তুমি বলছো গিয়া আরে আমার যদি আমার কথা না শুনলে তো এরকমই হবে। আমি তো বলেছিলাম ছেলেকে পড়াবো। আরে ছেলে কবে পড়বে তারপরে এটা পড়ে দেবে। এখন আমি টাকাটা কোথায় পাবো? আমি কি করে জানবো? যা তাহলে পড়তে পারবি না তুই? ওই তো বাবা বললি তো। কি করছো বাবা? ওই তো FED EHS বন্ধ কর। সুধী দর্শক বিন্দু, আপনারা দেখতেই পাচ্ছেন এই ছোট্ট শিশুটি পড়াশোনা করতে পারছে না তার পারিবারিক সংসারের অভাবে। তার বাবা মার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সা কিছুই নেই। এই সমস্ত গরিব পরিবারের জন্য এই ছোট ছোট বাচ্চা শিশুদের প্রতিভা লুকিয়ে যায়, মারা যায়। এই সমস্ত প্রতিভা কখনোই সমাজের কাছে, দেশের কাছে ফুটে উঠতে পারে না। একটি শিশু আপনারা সকলেই জানেন দেশের সমাজের কতটা ভবিষ্যৎ। একটি বালক একটি বালিকা কতটা বড় হয়ে কাজ করতে পারে সমাজের জন্য, মানুষকে সমাজকে কতটা শিক্ষিত করতে পারে আপনারা সকলেই জানেন। শুধুমাত্র কিছু পয়সার অভাবে এই সমস্ত ছেলেগুলো নষ্ট হয়ে যাচ্ছে তাদের প্রতিভা। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যদি সে ভালো রকম পড়াশোনা করে সেই দারিদ্রতা তাদের চলে যায়। দারিদ্রতার কারণে সে পড়তে পারছে না। এবং আপনারা দেখতে পেলেন একটি ছেলেকে সে পড়ার জন্য বলল, সে অস্বীকার করলো। তার কাছে ন্যায্য মূল্য একটি ধার্য করলো তাকে সিগারেট কিনে দেওয়ার জন্য। এর পাশাপাশি আমি বলতে চাই সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত হানিকারক। সিগারেট থেকে বিভিন্ন ধরনের তামাক জাতীয় দ্রব্য থেকে আপনারা বিরত থাকুন। এবং এই সমস্ত ছেলেরা মেয়েরা যাতে সমাজের কাছে বড় হতে পারে তাই ছোট বয়স থেকে কোনো ছেলে বা মেয়েকে আপনারা শ্রমিক বা কাজে পাঠাবেন না। তাদের উচ্চশিক্ষায় শিক্ষিত করুন, সমাজের মঙ্গল করুন, দেশের উন্নতি করুন। ধন্যবাদ।